বর্তমান সময়ে একটা স্মার্টফোনের গুরুত্ব কতখানি তার আলাদা করে বলার কিছু নেই। সেই ফোন যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে শুধুমাত্র আপনার ফোন নয়, ফোনের সাথে সাথে বিভিন্ন ব্যক্তিগত তথ্য যেমন আপনার ছবি, ব্যাংকের তথ্য, সিম কার্ড সবই চুরি হয়ে যায়। কিন্তু আসলে তা নয়। বর্তমান সময়ে অনেক নতুন ফিচার্স আপনার ফোনে যুক্ত হয়েছে, সেগুলো অন করে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে আরও সুরক্ষিত রাখতে পারবেন। ফলে ফোনের সাথে সাথে আপনার বিভিন্ন ব্যক্তিগত তথ্য আর অন্যর হাতে পড়বে না। সেই সেটিংসগুলো আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরছি। প্রথমে আপনারা আপনাদের ফোনের সেটিংস অপশানটিকে ওপেন করে নেবেন। সেটিংস অপশানটি আপনাদের ভিভো বা রিয়েলমি যেই ফোনটা রয়েছে বা আলাদা কোনো কোম্পানি ফোন রয়েছে সেটা আপনাদের সেরকম সেটিংস অপশানগুলো এখানে শো করবে। মূলত প্রথমে আপনি আপনাদের যে ফোনের সেটিংসটা ওপেন করে নিচের দিকে স্ক্রল ডাউন করে একটা গুগল অপশান রয়েছে, যেটা আপনার অ্যাকাউন্টের গুগল অপশানটা রয়েছে, এখান থেকে সমস্ত কাজগুলো আজ করে দেখাবো। এই গুগল অপশানটা আপনারা খুঁজে বের করবেন। খুঁজে যদি না পান তাহলে উপরের দিকে যে সার্চ অপশানটা দেখতে পাচ্ছেন ওখানে আপনারা অ্যাকাউন্ট সার্চ করতে পারেন অথবা গুগল অপশান দিয়েও সার্চ করতে পারেন। আমি এই গুগল অপশানটা যেহেতু আমার ফোনে পেয়ে গেছি সামনেই, তাহলে আমি এই গুগল অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। গুগল অপশানে ক্লিক করার পরে আমার যে গুগল সার্ভিসের সমস্ত কিছু এখানে ওপেন হয়ে যাবে। এখানে আমার যে গুগল সার্ভিসটা রয়েছে সেটা এখানে ওপেন হয়ে যাবে। এছাড়া আমার যে ইমেল আইডি রয়েছে সেটা এখানে আমি শো করছি না সিকিউরিটি পারপাস অনুযায়ী, আমি এটা আপনাদেরকে একটু ব্লার করে রেখেছি। এটা আপনাদের এখানে ইমেল আইডিটা শো হবে, নেম এবং ইমেল আইডি দুটোই শো হবে আপনাদের। এখানে যে অল সার্ভিসেস লেখা রয়েছে ওপরে, এই অল সার্ভিসে আপনারা ক্লিক করবেন। অল সার্ভিসে ক্লিক করার পরে একটু ওপর দিকে স্ক্রল ডাউন করবেন। ওপর দিকে স্ক্রল ডাউন করার পরে একটু নিচের দিকে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে পার্সোনাল অ্যান্ড ডিভাইস সেফটি অপশানটা রয়েছে। এখান থেকে আপনারা বিভিন্ন কাজ করতে পারেন। ফাইন্ড মাই ডিভাইস করতে পারেন, থেফট প্রোটেকশন করতে পারেন, আননোন ট্র্যাকার অ্যালার্টস করতে পারেন। আমি আজ মূলত দেখাবো যে থেফট প্রোটেকশন, যেহেতু আমরা ফোনটাকে চোরের হাত থেকে বাঁচানোর উপায়টা এখানে বলছি বা যেটা চেষ্টা করছি, তার জন্য আমি এখানে থেফট প্রোটেকশন একটা গুগল কিছুদিন আগে এই অপশানটা অ্যাড করেছে। এই অপশানটা আপনারা যদি না জেনে থাকেন তাহলে একটু জেনে নিন, তারপর অন করবেন। এটা খুবই সুন্দর একটা অপশান যেটা গুগল অ্যাড করেছে। থেফট প্রোটেকশানে আপনারা ক্লিক করবেন। থেফট প্রোটেকশানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে মূলত যে কাজগুলি আমি এখানে বলছিলাম একটু আগে সেগুলো এখানে দেখতে পারবেন। একটা ভিডিও আকারে গুগল এখানে বোঝাতে চাইছে, আপনি যখন একটা ফোন ব্যবহার করছেন বা আপনি চালাচ্ছেন তখন যদি কেউ একজন আপনার ফোনটা নিয়ে দৌড়ে পালায় তাহলে ফোনটা অটোমেটিক লক হয়ে যাবে। এর ফলে আপনার যে বিভিন্ন ব্যক্তিগত তথ্য, ওটিপি বা সিম কার্ডের, বিশেষ করে তো আপনার ব্যাংকিং তথ্য তো এখন ফোনের মাধ্যমে সমস্ত কিছু হয়, সেক্ষেত্রে আপনার ফোনটা অটোমেটিক লক হয়ে যাবে এবং আপনি যতক্ষণ না সেই পাসওয়ার্ড দিয়ে আনলক করছেন ততক্ষণ এই ফোনটি আর খুলবে না। আপনিই একমাত্র খুলতে পারবেন এটা। এছাড়াও যে ইমেল আইডি রয়েছে, ইমেল আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে আপনার খোলা যায়। এই সম্বন্ধে আমি পরে আলোচনা করছি। প্রথমে আমি সেটিংসগুলো এখানে বুঝিয়ে দিই যে ওপরে যে সেটিংসটা এখানে রয়েছে থেফট ডিটেকশন লক, এখনই যে ওপরের এই ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছেন যে কেউ একজন যদি স্ক্রিনটা চলা অবস্থায় ফোনটা নিয়ে দৌড়ে পালায় তাহলে অটোমেটিক থেফট ডিটেকশন করবে, যে মানে ফোনটা ডিটেক্ট করবে যে একটা চোর নিয়ে পালিয়েছে। এক্ষেত্রে আপনার ফোনটা তখনই লক হয়ে যাবে। আমি আপনাদের রেকমেন্ড করব এটা অন করে রাখা, অবশ্যই অন করে দেবেন এবং এটা আমি টার্ন অন করে নিচ্ছি, তাহলে আমার যে প্রোটেকশন লকটা এখানে এনেবেল হয়ে যাবে। আপনারা অবশ্যই এটা লক করে রাখবেন, তাহলে যদি ভুলবশত কেউ নিয়ে দৌড়ে পালায় তাহলে আপনাদের অটোমেটিক লকটা লেগে যাবে। এছাড়াও যে নিচের অপশানটা এখানে দেখতে পাচ্ছেন যে অফলাইন ডিভাইস লক, এই অফলাইন ডিভাইস লকটা মূলত একটু আলাদা একটু সেটিংস রয়েছে। আপনাদের ফোনটা যখন অফলাইন হয়, হয়তো কোনো চোর আপনার সিমটাকে বের করে নিচ্ছে বা আপনার নেটওয়ার্ক সার্ভিস নেই, সেই মুহূর্তে আপনার ফোনটা অটোমেটিক লক হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা একটা পরীক্ষা করে দেখতে পারেন যে আপনার এই ফোনটা চালাচ্ছেন তখন একবার নেটটা বন্ধ করবেন, তাহলে 5-10 মিনিট পর অটোমেটিক ফোনটা একবার লক লেগে যাবে। সেক্ষেত্রে আপনারা যে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড প্যাটার্ন যেটা লাগিয়েছেন সেটা আপনারা প্রথমে দেবেন, তারপরে খুলে নেবেন, তাহলে আপনাদের ফোনটা ডিটেক্ট করে নেবেন যে আপনি এটা চালাচ্ছেন, কোনো চোর বা কেউ আপনার ব্যক্তিগত তথ্য হ্যাক করার চেষ্টা করছে না। এটাই আপনাদেরকে
এই অফলাইন ডিভাইস লকের মূলত কাজ রয়েছে। এটা আপনারা অন করে রাখবেন, টার্ন অন করে দেবেন, তাহলে এটা আপনাদের থেফট ডিটেকশন এখানে অটো প্রোটেকশন লকটা এনেবেল হয়ে যাবে। এছাড়াও নিচেতে যে বিভিন্ন অপশানগুলো রয়েছে, যে রিমোট লক রয়েছে, ফাইন্ড অ্যান্ড ইরেজ ইওর ডিভাইস রয়েছে। রিমোট লকটা মূলত আপনার যে ফোনটা যখন হারিয়ে যাবে তখন সেক্ষেত্রে আপনার যে গুগল আইডি রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে সেটা আলাদা কোনো ফোনে আপনারা লগ ইন করে ওটিপির দ্বারা বা পাসওয়ার্ড দ্বারা লগ ইন করবেন। লগ ইন করার পরে রিমোট লক করতে পারবেন, কিছুক্ষণের জন্য লক করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি ফোনটা পেয়ে যান তারপরে আবার সেই ডাটাটা আবার আনলক করে আপনার ফোনটা ব্যবহার করতে পারবেন। এবং ফাইন্ড অ্যান্ড ইরেজ ইওর ডিভাইস, এটা মূলত খুবই একটা সুন্দর অপশন, যেটা অনেক দিন থেকে অ্যাড ছিল, এখানে আরও উন্নত মানের করে দিয়েছে। আপনার ফোনটা যেহেতু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অন্য কোনো ল্যাপটপে বা ফ্যামিলি পার্সন বা ফ্রেন্ড পার্সনে আপনাদের এটা লগ ইন করেছেন, আপনাদের যে জিমেল এবং পাসওয়ার্ড সেটা লগ ইন করার পরে আপনার ফোনটিকে এখানে ফাইন্ড করতে পারবেন যে কোথায় ফোনটা রয়েছে। সেই ক্ষেত্রে আমি আলাদা একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে এটা ফাইন্ড করতে হয়। এই মূলত সেটিংসটা রয়েছে, আপনারা এনেবেল করে রাখবেন, সেটাই এই ভিডিওটার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি। এই ফাইন্ড এবং ইরেজ এছাড়া যে ওপরে যে মূলত যে দুটো সেটিংস আমি এখানে বললাম, সেই দুটো সেটিংস আপনারা এখানে অন করে রাখবেন। এছাড়াও যে সিম কার্ড লক হয় সেটা আমি আমার চ্যানেলে রয়েছে। এছাড়াও আমি একটা নতুন ভিডিওতে আমি ভালো করে একটা ভিডিও আনবো, সেখানে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে সিম কার্ড লক কীভাবে করতে পারবেন। এখানে জিও, এয়ারটেল বা ভি আপনাদের যে সিমটাই রয়েছে সেই সিমটাই আপনারা লক করে খুব সহজে সেটা লক করে রাখতে পারবেন। এর ফলে আপনাদের ফোনটার সিমটা খুলে অন্য কোনো ফোনে ভরলেও আপনাদের কাজ হবে না, যতক্ষণ না আপনি পাসওয়ার্ড দিয়ে সেটাকে আনলক করছেন। সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য বা ব্যাঙ্কিংয়ের তথ্য সেগুলো আপনাদের সুরক্ষিত থাকবে। ওটিপি বা কোনো পাসওয়ার্ড কেউ হ্যাক করতে পারবে না। এই সেটিংসগুলো আপনারা এনেবেল করে রাখবেন। অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব, বর্তমান সময়ে অনেক প্রতারণা বা হ্যাকারের শিকার হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশেষে এটাই বলবো, একটা লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। এই ধরনের ভিডিও আরও আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু বানিয়ে নেবেন। আর হোয়াটসঅ্যাপ হ্যাক প্রোটেকশন এবং গুগল ও জিমেল হ্যাক প্রোটেকশন হওয়া থেকে বাঁচতে স্ক্রিনে আসা ভিডিওগুলি দেখতে পারেন, সেখানে আবার বিস্তারিত প্রোটেকশন নিয়ে আলোচনা করা হয়েছে।